আমার বন্ধুরা আমার, এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীরের ওই সুন্নতি লেবাস পাঞ্জাবি খোলার জন্য যখন তারা টানা হেসরা লাগাইল, আল্লাহ রব্বুল আলামিনের দরবারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ রব্বুল আলামিন, এতক্ষণ পর্যন্ত আপনার কাছে কিছুই বলি না। আল্লাহ রব্বুল আলামিন এখন আমার শরীর থেকে জামা খুলে ফেলতেছে, আমি কেন লা ইলাহা ইল্লাল্লাহ বলি? আল্লাহ আপনার কথা কেন বলি? ওগো আল্লাহ, আমার জামাটা ইনার ফেসরে ছিঁড়ে ফেলতে আসি। আল্লাহ রব্বুল আলামিন, আমি আপনার সাহায্য চাই প্রভু গো। আল্লাহ রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আপনি দয়া করে মায়া করে আমার হেফাজত করেন। আল্লাহ রব্বুল আলামিন অমনই তখন তিনি ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল, আমার খলিল ইব্রাহিমের জন্য দিও না। আমার আবু বকর ঘরের ভিতরে যদি প্রবেশ করে, তাহলে আমি আমার উম্মতের জন্য কাঁদতে পারবো না। কিছুক্ষণ পরে আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তিনি ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি ওমর আপনার মাথা কাটবার জন্য আমি তরবারি নিয়ে গিয়েছিলাম। মাথা না কাইঠা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছি। নবীজি গো, আমার জিন্দিগির ভিতরে যত নেক কামাই করলাম, সব নেক আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। উম্মতের জন্য আর আপনার কাঁদতে হবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনিও বললেন, নবীজি, আমি আবু বকরের যত নেক আছে, সব নেক আমি আপনার উম্মতকে দিয়ে দিলাম। নবীজি কান্না থামে না, নবী কান্দে, সেজদায় পড়ে কাঁদতেছে। খিদা নবীজির পেটের চামড়া পিঠে লেগে গেছে, এরপরও তিনি সেজদা থেকে মাথা উঠাই না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে নাস্তা নিয়ে গেলেন আর বললেন, নবীজি, একটু শরবত আর একটু নাস্তা নিয়ে আসলাম, শরবতটা আপনি একটু পান করেন, নাস্তাটা খেয়ে নেন। আমার আপনার নবী ডাক দিয়ে বলেন, আয়েশা, নাস্তা খাবো না, না শরবত পান করবো না। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কাছে জাহান্নামের ভয়াবহ শাস্তির কথা বিবরণ দিয়ে গেছে রে আয়েশা। এই আগুনে আমার গুনাহগার উম্মতে সইতে পারবে না, জ্বলতে পারবে না। আমি আমার উম্মতের জন্য কান্দি, দেখি আমার আল্লাহ আমার উম্মতের প্রতি দয়া করেনি। সাজদায় পরে কাঁদতেছি, এমনি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবীকে ডাক দিয়ে বললেন, নবীজি, ওগো নবীজি, আমি আলী, বলেন আপনাকে কেউ যদি কষ্ট দিয়ে থাকে, আমি আপনার কাছে আসব আর জানব। কোনো বেঈমান কাফের যদি আপনারে কষ্ট দিয়া থাকে, তার প্রতিশোধ নেওয়ার জন্য আমি আলী যথেষ্ট। নবীজি দরওয়াজাটা খুলেন, আমি আলী ঘরের ভিতরে আসব। না না, আমার নবী রাহমাতুল লিল আলামিন ঘরের দরজাটা খুলে না। বাহিরে সব সাহাবাই কেরাম একত্রিত হয়ে গেছে। সব সাহাবাই কেরাম চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতে কাঁদতে যার যার, নবীজি গো, আমরা আপনার সাহাবী,
আপনি কাঁদলে আমরা সাহাবীরা সইতে পারি না, আপনি দরওয়াজাটা খুলে দেন, আমরা সাহাবীরা ঘরের ভিতরে আসব। নবীজি ঘরের দরজাটা খুলে দেয় না। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের সাহাবীরা পরামর্শ করে, এবার তারা বলল, যা ফাতেমারে হাসান হুসাইন রে নিয়ে আয়। হাসান হুসাইন সারা, ফাতেমা সারা, নবীজির ঘরের দরজা খোলা যাবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠিয়ে দিলেন ফাতেমার ঘরের দরওয়াজার সামনে দাঁড়াইয়া। আমার আপনার নবীর মেয়ে ফাতেমার ঘরের দরজার সামনে দাঁড়াইয়া আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দেয়া বলে, ফাতেমা গো, রহমতের নবী রাহমাতুল লিল আলামিন উম্মতের জন্য তিনি সেজদায় পড়ে কান্দে, তিনি মাথা সেজদা থেকে উঠায় না। ফাতেমা দৌড়ায় পেছনে পেছনে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাইও দৌড়ায়। আমার আপনার নবীর ঘরের দরজার সামনে দাঁড়াইয়া অন্যই তখন ফাতেমা ডাক দিছে, আব্বা, এ আব্বা, ঘরের দরজাটা খুলে দিন, আমি ফাতেমা এসে গেছি, ঘরের দরজাটা খুলে দেন। না, ঘরের দরজা খোলে না। আল্লাহর নবীর কলিজা টুকরা নাতি হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এরা দুই ভাই নবীজির ঘরের দরজার সামনে দাঁড়াইয়া দুই চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আর ডাক দে বলে, না না, ও না না, আমি হাসান, আমার ভাই হুসাইন আপনার ঘরের দরজার সামনে দাঁড়ায় গেলাম, ঘরের দরজাটা খুলে দিন। নানা গো, আপনি কাঁদলে আমি হাসান হুসাইন আমরা সইতে পারি না। নবীজি তখনও ঘরের দরজা খোলে না। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আর দেরি করেন নাই। হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, জিবরাইল যাও যাও, আমার নবীর কাছে যাও, নবীর কাছে যাইয়া আমার সালাম বলো, নবীকে বলো, নবীর উম্মতের জন্য নবী আর কানতে হবে না। আমি আল্লাহ রব্বুল আলামিন নবীর কান্না, সাহাবাই কারামের কান্না আমি মঞ্জুর করে নিলাম। নবীকে বলো, নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তাহলে আমি আল্লাহ তার পেছনের সব গুনাহ মাফ করে দিব। আমার নবীর উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, তো পিছনের গুনাহ খাতা আমি আল্লাহ তাআলা মাফ করে দিব। আমার ভাইয়েরা, এবার জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি এসে উপস্থিত হইয়া আমার আপনার নবীর কাছে উপস্থিত হইয়া ডাক দিয়ে বললেন, নবী গো, আর আপনার কানতে হবে না। আল্লাহ রব্বুল আলামিন জানাই দিয়েছে, আপনার উম্মত যদি মরণের 1 বছর আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহর নবীর কাছে বলার পরে আপনার আমার নবী অন্যই তখন ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না না, 1
বছর অনেক লম্বা সময়, না আমি মানি না। 1 বছরের ভিতরে আমার উম্মত যদি গুনাহ করে ফেলে, গুনার কারণে জাহান্নামের মধ্যে যাবে, আমার উম্মত জাহান্নামের আগুন সইতে পারবে না। না না জিবরাইল রে, আমি মানি না, মানি না। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল আবার গেলেন, ওগো আল্লাহ, আপনার বন্ধু 1 বছরের কথা মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি ডাক দিয়ে বললেন, কি রে জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো, নবীর উম্মতে যদি মরণের 6 মাস আগে তওবা করে, আমি আল্লাহ রব্বুল আলামিন তার পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিব। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আল্লাহর নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের কাছে এসে উপস্থিত হইয়া ডাক দিয়া বললেন, ওগো নবীজি, আর কানতে হবে না। আপনার উম্মত যদি মরণের 6 মাস আগে তওবা করে, আল্লাহ রব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দেবে। আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বললেন, এরে জিবরাইল রে, না 6 মাস অনেক লম্বা সময়, না আমি মানি না। আমার আল্লাহকে বলো আমার উম্মতের প্রতি আরো দয়া করার জন্যে। আল্লাহ রব্বুল আলামিনের কাছে জিবরাইল ফেরেশতা গেলেন, আল্লাহকে ডেকে বললেন, প্রভু প্রভু গো, আল্লাহ রব্বুল আলামিন আপনার নবী 6 মাস মানে না। আল্লাহ রব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, রে জিবরাইল, যাও যাও আমার নবীকে বলো, আমার নবীর গুনাহগার উম্মতে যদি মরণের 1 দিন আগে তওবা করে, আমি আল্লাহ পেছনের সব গুনাহ মাফ করে দিব। নবী উম্মতের জন্য কাঁদতেছে। আম্মা জানা এসে সিদ্দিকা বলে, পৃথিবীর মানুষেরা নবীর সাজদার মধ্যে পড়ে উম্মতি উম্মতি বলে তিনি কানতে কানতে জার জার হইয়া খাবার দাবার খায় না। আল্লাহুম্মা রব্বি উম্মতি। যারা কিয়ামত বিশ্বাস করে না, আপনারা বলেন কিয়ামত হবে কি হবে না? আল্লাহ যেহেতু কোরআনে বলছে কিয়ামত হবে, যে কোরআন সত্য, আল্লাহর কথা সত্য, কিয়ামত হবে এটাও সত্য। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি আমাদেরকে নিয়ামত দিয়ে ভরপুর করছেন। আমার আপনার সাথে যে 2টা চোখ আছে, এই 2টা চোখের দাম কত? যার চোখ নাই তারে জিগাইলে পাইবেন এই চোখের দাম কত। এই চোখ দিয়া আপনি রাস্তাঘাট ভালো মন্দ দেখে চলাফেরা করতে সুযোগ পান। আল্লাহ বলেন বিদ্যুতের বিল প্রতি মাসে মাসে দিতে হয়, আর আমি যে লাইট লাগাই দিছি এই লাইটের বিল আমি আল্লাহ চাই না। আমি চাই তুই শুধু আমারে ডাক দিবে আল্লাহ কইরা। সুবহানাল্লাহ জোরে কর। তুই যদি বান্দা আমি আল্লাহরে ডাক দেস, আমি বান্দা তোর যা লাগবে আমি সব দিব। এই ভাই, আল্লাহ পারবো নি দিত? আল্লাহর কাছে আছে না নাই? 22 আমার বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন
আমার আল্লাহ তাআলা তিনি পৃথিবীর জমিনে কোনো মানুষ যখন আল্লাহকে আল্লাহ বলে ডাক মারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে, আমার বান্দাটা আমি আল্লাহ রব্বুল আলামিনকে আল্লাহ বলে ডাক দিতে আসি, বলো বলো এই ফেরেশতারা, আমার বান্দাকে কি পুরস্কার দেওয়া যায়? ফেরেশতারা ডাক দিয়ে বলে, আল্লাহ আপনার বান্দাকে আপনি কি পুরস্কার দিবেন আপনি ভালো জানেন, আপনার বান্দার পুরস্কার আপনি দিবেন, আমরা সাক্ষী থাকব। ফেরেশতাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী রেখে বলে, ও ফেরেশতারা, আমার বান্দাটা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে যখন আল্লাহ বলে ডাক দিয়েছি, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমার বান্দাকে জান্নাতে যাওয়ার জিম্মাদার আমি আল্লাহ হয়ে গেছি। ও আমার ভাইয়েরা, সে আল্লাহকে ডাকবার দরকার আছে না নাই? আরো জোরে ক। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, এলাকার দিনদার মুসলমান ভাইরা, এই বুধল মধ্যপাড়া শের মোহাম্মদ বাড়ির যুবক ভাইরা অক্লান্ত মেহনত করে আজকের এই মাহফিলে আয়োজন করছেন, আর আপনারা এই মাহফিলে এসে বসছেন। আমরা যারা বয়ান করতেছি, যারা শুনতেছি, যতক্ষণ বসে থাকবো ততক্ষণ পর্যন্ত গুনাহ মাফ হইতে থাকবে। আমাদের গুনাহ আছে না নাই? হাই, গুনার অভাব নাই। বন্ধুগণ আমার, ভাইয়েরা আমার, যারা আল্লাহ বিশ্বাস করে না, যারা নবীকে শেষ নবী মানে না, যারা কিয়ামত বিশ্বাস করে না, এমন নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরেরা বাংলার জমিন সহ পৃথিবীতে যারা আল্লাহর দুনিয়াতে আল্লাহর নিয়ামত বুক করে আর আল্লাহ তাআলাকে মানে না, আল্লাহর নবীকে শেষ নবী মানে না, বরঞ্চ আপনার আমার নবীকে যেই সমস্ত নাস্তিক মুরতাদের দালালেরা গালি দেয়, আমরা তাদেরকে জানাই দিতে চাই, আপনার আমার নবীকে যদি কেউ গালি দেয়, আল্লাহর দিন আল্লাহর ইসলামকে যদি কেউ উৎখাত করতে চায়, তাহলে সেই নাস্তিক মুরতাদ বেঈমান কাফেরদের সাথে নবীর পক্ষে, আল্লাহর পক্ষে, ইসলামের পক্ষে, কোরআনের পক্ষে যদি লড়াই করতে হয়, ওই মুসলমান একসাথে দুই হাত উঁচু করে বলো, কে কে যাবেন সেই যুদ্ধের ময়দানে? কে কে যাবেন? সতর্ক থাকবেন। ইমান কাইরা নেবার জন্য বিভিন্নভাবে চক্রান্ত ইহুদি খ্রিস্টানেরা চালাইছে। বন্ধুগণ, আপনারা ফেসবুকে পত্র পত্রিকায় খবর পাইছেন কি জানি না, যারা পাইছেন তারা বলবেন আমেরিকাতে আগুন লাগছে। শুনছেন এই খবর? বৈজ্ঞানিকরা তালাশ করতেছে বহুদিন ধরে কোথায় থেকে আগুন লাগলো, কোথাও তালাশ করে খবর পায় না। এই আমেরিকার তাদের পক্ষ থেকে ইসরায়েল ইহুদিদেরকে অস্ত্র দিয়ে সাহায্য করেছে আমাদের জাতি ভাই মুসলমান ফিলিস্তিনের মুসলমানদেরকে হামলা মামলা করার জন্য। ও ভাই, ফিলিস্তিনের এক যুবক মায়ের পার্শ্বে গিয়ে দাঁড়ায় বলছে, মা, আমার বুকে আমার নামটা লিখে দাও। কেন রে বাবা? মা, এই মা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দ্বীন ইসলামকে টিকায় রাখার জন্য যুদ্ধের ময়দানে যাই। মাগো, এই যুদ্ধের ময়দানে
আমি হয়তো ফেরত নাও আসতে পারি। এই মা জননী, আমি যদি শহীদ হইয়া যাই, আমার বুকে নামটা দেখা আমারে চিনবা, আমাকে দাফন করবা, দেখা হবে মা হাসরের ময়দানে। মা জননী দুই চোখের পানি ছেড়ে দিয়া কান্দে। যুবক ছেলেটা কান্দে। যুবক জিজ্ঞাসা করে, মা কেন কান্দেন? মা তখন ডাক দেয়া বলে, ছেলেরে, বহু কষ্ট করে তোরে লালন পালন করেছি বাবা, যুদ্ধের ময়দানে যাবে আমার কোনো আপত্তি নাই, আমার নবীর দুশ্মনদের সাথে লড়াই করে যদি তুই শহীদ হইয়া যাস, আমার কোনো আপত্তি নাই। আল্লাহু আকবার বলে, আরো জোরে বলে আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দেওয়া নিয়ামত, আল্লাহর দুনিয়াতে বসবাস করো, এরপরেও তুমি আল্লাহকে ডাকো না, আল্লাহর হুকুম নামাজ পড়ো না, আল্লাহর হুকুম রমজান শরীফে রোজা রাখো না। এখন যে মাসটা চলতেছে আরবি মাস, এই মাসটার নাম হলো রজব মাস। এই মাসে আমাদের নবীজি দোয়া করতেন খুব বেশি বেশি এইভাবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আমার আপনার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ রজব আর শাবানে আমাকে বরকত দান করেন, আমাদের জন্য বরকত দিয়া দেন, আর রমজান মাস পর্যন্ত পৌঁছায়া দেন। আল্লাহ আপনার পবিত্র মাহে রমজানের রোজাগুলো রাখতে পারি, আল্লাহ পালন করতে পারি, আমাদেরকে তৌফিক দান করেন। এই রজব মাস শেষ হবে, এরপরে 4 শাবান, এরপরে 4 রমজান। রমজান মাস আসতেছে, খুশি না বেজার? আমরা প্রত্যেকে রোজা রাখবো। ঘরের ফ্যামিলিতে ছোট্ট বাচ্চা সারা বালেক বালেগা কেউ যেন রোজা ছাড়তে না পারে। সবাই মজবুত থাকবেন আমার ভাইয়েরা, বন্ধুরা আমার। আসুন, যারা আমার আপনার নবীকে মানে না, নবী কি আমাদের জন্য কম কষ্ট করে গেছে? আরো জোরে কোন? বাইশব আমার বন্ধুরা আমার, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন, খাতামুন নবিয়্যিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে দরওয়াজা লাগাইয়া সাজদার মধ্যে পড়ে তিনি কাঁদতে আরম্ভ করলেন, আল্লাহুম্মা রব্বি উম্মতি, আল্লাহুম্মা রব্বি উম্মতি, উম্মতি উম্মতি বলে নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে তিনি সাজদায় পড়ে উম্মতের জন্য কাঁদেন। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তিনি দৌড়াইয়া আপনার আমার নবী, রহমতের নবী, রাহমাতুল লিল আলামিনের ঘরের দরজার সামনে গিয়ে দাঁড়াইলেন। আর ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আপনার আবু বকর এসে গেছি আপনার ঘরের দরওয়াজার সামনে। নবীজি ঘরের দরজাটা খুলে দেন, আমি আবু বকর আপনার ঘরের ভিতরে আসব। কেন কান্দেন? কি দুঃখ, কি কষ্ট বলেন? আমি আবু বকর
আমি আপনার পাশে এসে আপনার কাছ থেকে জানব। যদি কোনো বেঈমান কাফির আপনাকে কষ্ট দিয়ে থাকে তাহলে তার প্রতিবাদ করার জন্য আমি আবু বকর দাঁড়াবো। নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, আয়েশা রে, জিবরাইল এসে ডাক দিয়ে বললেন, নবীজি আল্লাহ রাব্বুল আলামিন আপনার কান্না দেখে আল্লাহর বড় মায়া লেগে গেছে। আপনার উম্মত যদি মরণের একদিন আগে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। এবার জিবরাইল আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিনের কাছে এসে ডাক দিয়ে বলেন, নবী গো, আপনার উম্মত যদি মরণের একদিন আগে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন পেছনের গুনাহ খাতা মাফ করিয়া দিবে। নবীজি ডাক দিয়ে বললেন, জিবরাইল রে, না, একদিন অত লম্বা সময় না, আমি মানি না। একদিনের ভিতরে আমার উম্মতে গুনাহ করে ফেলবে, আর গুনার কারণে আমার উম্মত যদি জাহান্নামের মধ্যে যায়, জাহান্নামের আগুন সইতে পারবে না। কি রে জিবরাইল, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে বলো, আল্লাহ রাব্বুল আলামিন যেন আরো দয়া করে। জিবরাইল আলাইহিস সালাম অমনি তখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে উপস্থিত হইয়া বললেন, ওগো আল্লাহ রাব্বুল আলামিন, আপনার নবী একদিনও মানে না। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, কিরে জিবরাইল, যাও যাও, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীর উম্মতের প্রতি আরো দয়া করলাম। বলো বলো গো, আমার নবীর উম্মত যদি মরণের আগ মুহূর্তেও তওবা করতে পারে, নবীর খাতিরে আমি আল্লাহ পাক তার পিছনের গুনাহ খাতা মাফ করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমানের মালিক যে আল্লাহ, আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যে আল্লাহ, হায়াতের মালিক যে আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা বন্ধুরা আমার, তারপরে শুনে আমার আপনার নবীকে জিবরাইল ফেরেশতা অমনি ডাক দিয়ে বলে, নবীজি
আপনার উম্মত যদি মরণের আগ মুহূর্ত তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন পিছনের সব গুনাহ খাতা মাফ করিয়া দিবে। আল্লাহ রসুল চোখের পানি ছেড়ে ছেড়ে তখন আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ আমার উম্মতে মরণের আগ মুহূর্তে যদি তওবা করে পেছনের সব গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য আল্লাহ তাআলা আপনি জাহান্নাম থেকে মুক্তি দিছেননি, আমার উম্মতকে জান্নাত দিবেননি। আল্লাহ রাব্বুল আলামিন অমনি তখন ডাক দিয়ে বললেন, হাবিব, এই আমার হাবিব গো, উম্মতের জন্য এইভাবে এতভাবে কান্না করতে করতে আমার কাছে বারবার করে উম্মতের দরখাস্ত করেন, জান আমি আল্লাহ আপনার সাথে কথা দিলাম, আপনাকে জিজ্ঞাসা না করে একটা উম্মত আমি জাহান্নামে ছাড়ব না। আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীর আদর্শকে আমাদের গ্রহণ করার দরকার আছে কিনা জোরে কন। সেই জন্য কাদিয়ানি, নাস্তিক, মুরতাদ, বেঈমান, কাফেরেরা আমার আপনার নবীর সুন্নতকে, দাওয়াতের তাবলীগকে যদি উৎখাত করতে চায়, সেই নাস্তিক মুরতাদের বিরুদ্ধে যদি আমাদেরকে ডাক দেয়, জামিয়া ইসলামী ইউনুসিয়া ব্রাহ্মণবাড়িয়া ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান আল্লামা মুফতি মুবারকুল্লাহ সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা মুফতি শামসুল হক সাহেব দামাত বরকাতুহুম, আল্লামা সাজিদুর রহমান সাহেব দামাত বরকাতুহুম, এই উলামায়ে কেরাম যদি আমাদেরকে ডাক দেয়, ইসলামের বিদ্বেষ যারা, কুরআন হাদিসের বিরোধিতা করে যারা, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে হবে। ওই আন্দোলনের জন্য উলামায়ে কেরামের ডাকে কে কে যাবেন? দুইটা হাত আল্লাহরে দেখা। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, তারপরে শুনে আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন আল্লাহ রাব্বুল আলামিনকে ডাক দিয়ে বললেন, ওগো আল্লাহ তাআলা, আমার উম্মত মরণের আগ মুহূর্তে তওবা করলে পিছনের গুনাহ খাতা আপনি মাফ করে দিবেন। আল্লাহ তাআলা হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমার গুনাহগার উম্মতকে মাফ করে দিয়া আমার পার্শ্বে দাঁড় করাইয়া দিয়েন। আমার নবী চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে আর বলে, হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন সূর্যের তাপমাত্রা বাড়ায় দেওয়া হবে। ওই তাপমাত্রা আমার উম্মতের সইতে পারবে না, আর সে আজিমে নিচে ছায়া দিয়া দিয়েন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে নবীজি শুধু কান্দে আর কান্দে। আল্লাহ রাব্বুল আলামিন তখন ডাক দিয়ে বললেন, হাবিব গো, কথা দিলাম আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে আসতে পারে, আমি আল্লাহ আরশে আজিমের নিচে বসার জায়গা করে দিব। নবীর অনুসরণ, নবীর অনুকরণ করার দরকার আছে কিনা জোরে কহ। অমিয়া, আমাদের নবী তো এমন দামি নবী, যেই নবীর উপরে একবার দুরূদ পাঠ করলে আল্লাহ তাআলা 4টে পুরস্কার দেয়। সুবহানাল্লাহ, আস্তে কোন। নবীর উপরে একবার দুরূদ পড়লে কয়টা পুরস্কার? 4টে পুরস্কার। 1 নম্বর, 10টা গুনাহ মাফ হয়ে যাবে। 2 নম্বর, 10টা সওয়াব লিখে দেওয়া হবে। 3 নম্বর, 10টা মর্যাদা বাড়াইয়া দিবে। 4 নম্বর, জান্নাতের গেট খুলিয়ে দেওয়া হবে। আরো জোরে কর।
এই নবীর উপরে দুরূদ পড়ার দরকার আছে না নাই? এই জন্য ফজরের পরে 6 তাসবিহ, মাগরিবের নামাজের পরে 6 তাসবিহ। আমি বলি, আপনারা শুনেন। সুবহানাল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার 100 বার, লা ইলাহা ইল্লাল্লাহ 100 বার, আস্তাগফিরুল্লাহ 100 বার, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 বার। এই হলো 6 তাসবিহ। সহজ না কঠিন? 6 তাসবিহ ফজরের পরে যারা পড়বে, সারা দিনের জিম্মাদার স্বয়ং আল্লাহ তার জন্য হয়ে যাবে। 2 নম্বর, মাগরিবের নামাজের পরেও 100 বার সুবহানাল্লাহ, 100 বার আলহামদুলিল্লাহ, 100 বার আল্লাহু আকবার, 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, 100 বার আস্তাগফিরুল্লাহ, 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই 6 তাসবিহ মাগরিবের পরে যে আদায় করবে, সারা রাত্রের জিম্মাদার স্বয়ং আল্লাহ হয়ে যাবে। আরো জোরে বলেন। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, ওই আল্লাহ আমার আপনার জিম্মাদার হয়ে গেলে আর কোনো অসুবিধা থাকতে পারে? নমরুদ আল্লাহ দাবি করলো, নাউজুবিল্লাহ বলে। নমরুদ আল্লাহ দাবি করে গুদির মধ্যে কাতুইয়া শুয়ে রইছে। স্বপ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদরে জানাইছে, হে নমরুদ, তোমার এলাকার মধ্যে তুমি যে আল্লাহ দাবি করছো, তোমার এলাকার মধ্যে একটা ছেলে জন্মগ্রহণ করব, যার নাম হবে ইব্রাহিম। আর ইব্রাহিম আইসা তোমার খুদাগিরি আগাতে গুড়া পর্যন্ত সোজা কইরা ছাড়বে। নমরুদের ঘুম ভাঙছে। সংসদ সদস্য যারা আছে সবারে ডাকছে। দেখলাম কি স্বপ্ন? হ্যাঁ, আমি তো ভয়ঙ্কর স্বপ্ন দেখলাম। বলো কি স্বপ্ন? এই এলাকার মধ্যে নাকি ইব্রাহিম জন্ম নিব, আর ইব্রাহিম আইসা আমার খুদাগিরি আগাতে গুড়া পর্যন্ত সোজা কইরা দিব। এখন ইব্রাহিম রে থামান কেমনে? ইবলিশে আইসা কয়, এটা কোনো একটা ব্যাপার হইল? ইবলিশ কয়, এটা কি একটা ব্যাপার হইল? কেমনে? 1 নম্বর হইল, স্বামী স্ত্রীরে আলাদা কইরা দেন। স্বামী থাকবো এক দেশ, বউ থাকবো আরেক দেশ, তাহলে ইব্রাহিম আসার কোনো পথ নাই। নমরুদ কয়, দারুণ বুদ্ধি তো, দারুণ বুদ্ধি। জামাই বউ আলাদা করে দিছে। আর যারা যুবক যুবতী আছে, এরার বিয়া শাদী বন্ধ। এরা বিয়া শাদী বসতে পারবে না, বিয়া করতে পারবে না, খাইতারবো আর ঘুরতারবো। তাহলে ইব্রাহিম আওয়ার কোনো পথ আছে? এবার আমি আপনাদের জিজ্ঞাসা করি, আল্লাহ বলেন আমি ইব্রাহিম রে পাঠাবো, আর নমরুদকে ঠেকাইব, কাট্টারাই নিব। এখন আল্লাহ কেমনে পাঠাইছে শুনবার দরকার আসেনি? আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বন্ধ করে দিছে, বৃষ্টি মেঘ বন্ধ করে দিছে। নমরুদের কাছে জনগণ আইসা কয়, নমরুদ দে খুদা, নমরুদ দে খুদা রে, বৃষ্টি যে বন্ধ হয়ে গেল, বৃষ্টি দাও। নমরুদ কয়, আমার বাপেরও ক্ষমতা নাই, বৃষ্টি দাও। আর কোনো কাম পাস্তা বিশ্রায়। তা আরেক দলে ডাক দিয়া কয়, পূর্ব দিকে সূর্যটা উঠাইয়া পশ্চিম দিকে সূর্যটা আল্লাহ তাআলা নিবাইয়া দেয়। তুই যে আল্লাহ দাবি করছস, তুই উত্তর দিক দিয়ে সূর্যটা উড়াইয়া দক্ষিণ দিকে একবার নিবাইতে পারবি? হ্যাঁ, চুপচাপ কতক্ষণ থাইকা হ্যাঁ ডাক দিয়া ক, আমার 14 গোষ্ঠীও পারত। তো তুই কি আল্লাহ দাবি করছ? আমি নগদ আল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। ও তুই আবার নগদ হইছ? আমারে দেখকে দেখকে চাইবে আর পাইবা।
এখন ইব্রাহিম আলাইহিস সালামকে ঠেকাইবার জন্য বিভিন্ন পথ অবলম্বন করলো, বিয়া শাদী বন্ধ করলো, স্বামী স্ত্রীর আলাদা করলো। এবার নমরুদের সিংহাসনে বৈশা বেড়াগিরে আলাপ সালাপ করে ক আল্লাহ রে, ক আল্লাহ তুমি আমারে স্বপ্নে আগে জানাইছো কেরে? জানানোর কারণে ইব্রাহিম আবার পথ বন্ধ করে দিছি। তুমি আমারে চিনো না? আল্লাহ বলে চিনে না। হ্যাঁ, আল্লাহু আকবার কর। নমরুদের বাড়ি আর আজরের বাড়ি পাশাপাশি ছিল। আজরের বাড়ি আর নমরুদের বাড়ি পাশাপাশি বাড়ি। তো বিয়া শাদী যেন না হইতে পারে, স্বামী স্ত্রী যেন একসাথে না হইতে পারে, এর জন্য কয়েকটা দল, কয়েকটা গ্রুপ বানাইছে। এরা ঘুরে ঘুরে এলাকার মধ্যে দেখব বিয়া শাদী যেন কেউ না বসতে করতে পারে, আর স্বামী স্ত্রী যেন একত্রিত না হইতে পারে। সব দলের নেতা বানাইছে মেন নেতা, লিডার আজরে। আজরে বরাক বাসের গুড়ি কান্দ ফালাইয়া, কি বাসের গুড়ি? বরাক বাসের গুড়ি কান্দ ফালাইয়া ঘুরে আর ক সাবধান, যদি কোথাও বিয়া শাদী হয় তাহলে কিন্তু হাত পা বাইরে গেলাম। আর সাবধান, স্বামী স্ত্রী একত্রিত হইতে পারবা না। কিন্তু কিতাবে লেখে রাত্রেবেলা আজরে তার বউরে লইয়া আরামসে বাসার মধ্যে ঘুমা। নমরুদ তার বিবিরে লইয়া বউরে লইয়া আরামসে বাসার ঘুমা। আল্লাহ রাব্বুল আলামিন আজরের ঘরে ইব্রাহিম আলাইহিস সালাম রে পাঠিয়ে দিছে। আর একটু জোরে কোন সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম আলাইহিস সালাম দুনিয়াতে আসলেন, তাফসীরি কিতাবে লেখে সাধারণ বাচ্চা 6 বছরে যত বড় হয়, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 6 মাসে এত বড় করে দিছে। উনি খুব তাড়াতাড়ি বড় হয়ে গেছে। বড় হইয়া জিগা মারে, মা আমার রব কেডা? কত রব তো নমরুদ। কন্যা নাউজুবিল্লাহ। নমরুদ থাকে কোথায়? অমুক জায়গায়। নমরুদের সিংহাসনে বইয়া আজরও আছে, সব সদস্যরা লইয়া মিটিং করতেছে। এই সময় ইব্রাহিম আলাইহিস সালামকে মিটিং এর মধ্যে ঢুকছে। যেই মাত্র ইব্রাহিম আলাইহিস সালাম ঢুকছে, আজরে বসার থেকে খার হয়ে গেছে। জনগণে ডাক দেখো, আপনি বসাতে দাঁড়াইলেন কে? দাঁড়াইলাম যে এই ছেলেটাকে কই এলাকারই মনে কেউ হইব কোনা নমুনা বেশি বালানা, সুরের মন নমুনা বালানা। এবার নমরুদে জিজ্ঞাসা করে, এই ছেলে তোমার নাম কি? আমার নাম ইব্রাহিম। নমরুদে কই কি? এত দরজা বন্ধ করলাম, জানালা বন্ধ করলাম, এরপরও কই ইব্রাহিমে। ইব্রাহিম আয়া পড়ছে। আজরে এই অবস্থা দেখিয়া চুপে চুপে ফলাইয়া বাড়িতে গেছে। আজর কো হাই রে, হ্যাঁ মিটিং এর মধ্যে আইছে। এবার নমরুদ জিজ্ঞাসা করে, তোমার আব্বার নাম কি? আমার আব্বার নাম আজর। নমরুদে কো আজর আসো? লোকেরা কো আসিল, একটু আগে আসিল, গেছে গা। এরা দইরা আনো। জনগণ গেছে তারে ধৈরা আনতো। তারে ধৈরা নমরুদের সামনে হাজির করছে। কিরে আজর, যে ইব্রাহিম রে ঠেকাইবার জন্য তোরে মেইন লিডার বানাইলাম, মেইন নেতা বানাইলাম, সেই ইব্রাহিম তোর ঘরে জন্ম নিল। কাজটা করলি কি তোর নজিরবিহীন বিচার হইব? নমরুদে কয় নজিরবিহীন বিচার হইব। আজরে ডাক দিয়া কয় আমার বিচার যদি একটা হয় তোর হইব 2টা।
নমরুদ কেরে তোর বাড়ি আর আমার বাড়ি ফাঁসাফাঁসি, আমার ঘরে ইব্রাহিম আয়া পড়ছে, তুই টের পাস না, তুই কি খুদা হইস, তুই কোন জাতের খুদা হইস রে? নমরুদ, আমার ঘরে ইব্রাহিম আইসে পড়ছে, তুই খবর পাস না, টের পাস না, তুই আবার আল্লাহ দাবি করস। নমরুদ থাক, তোরও বিচার অনু দরকার নাই, আমারও দরকার নাই, থাক এমনি থাম। ইব্রাহিম রে থামা। কারে থামাইতো? ইব্রাহিম আলাইহিস সালামের মজার একটা কথা মনে হয়েছে। নমরুদ, আজর, তারা 14 গোষ্ঠী সবাই মিল্লা একটা অনুষ্ঠান করার জন্য বড় একটা মাঠের মধ্যে যাওয়ার আগে তারার যে মূর্তি আছে, মূর্তিরে সেজদা কইরা সালাম কইরা তারপরে যা। তো ইব্রাহিম আলাইহিস সালাম রে কইল, তুমিও আমরা সাথে আইও। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দেয়া কর, আমি যাব না, আমি অসুস্থ। ইন্নী সাকিম, আমি অসুস্থ। অসুস্থ মানুষ দুই ভাবে হয়, একটা হইল মানসিক আর একটা হইল শারীরিক। মানসিক অসুস্থ হইল ইব্রাহিম আলাইহিস সালামের বাপ দাদা 14 গোষ্ঠী মূর্তির পূজা কইরা জাহান্নামের লাকড়ি হইতেছে, এই টেনশনে তিনি অসুস্থ। ইব্রাহিম আলাইহিস সালাম যায় নাই, এরা সবাই গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম এই ফাঁকে কুরাল হাতে লইয়া, এরা যে দেবদেবী আছে মূর্তি, একটা করে কূপ দে সাফার মধ্যে দে, এই সাফার দে এই সাফা সহ ভাঙে, গার হাত পাও ভাঙ্গা বাইরে আর সব তছনছ করে লাইছে। এর মধ্যে যেই মূর্তিটা বড়রা, ইডারে মারছেন, ইডারে বাংছে না, না ভাঙ্গা ইডার গলার মধ্যে কোরালরা লাগাই দিয়া ইব্রাহিম আলাইহিস সালাম গেছে না। হেরা অনুষ্ঠান কইরা আনন্দ উল্লাস কইরা আইসে, আয়া দেহে এরার খুদার একটার হাত নাই, পাও নাই, নাক নাই, মুখ নাই, গার বাঙ্গা, একটারও স্টেশন নাই, সব একজনে তাকায় কো উই দিয়ে আমগো বড় খুদা চিনতে গেছে গা। কো কেমনে বুঝছ? কো বড় খুদা সপ্তাহে বাইরে বাইঙ্গা কুরাল গারো লাগাই বই লইছে। নমরুদের ডাক দেখো, আরে বেকুফ, আমরা বড় খুদা কি উঠতে খার হইতারে বাংবো কেমনে? আমার মনে হয় ইব্রাহিম এই কাজটা করছে, ধৈর্য আনো ইব্রাহিম রে। এখন ইব্রাহিম আলাইহিস সালাম রে ধরবার লাগি লোক পাঠাইছে। এই বুদল যুবক ভাইয়েরা, মুসলমানেরা, আজকের মাহফিলে আমি আপনাদের কাছে এই ওয়াদাটা নিতে চাই, আজকে থেকে হক্কানি আলেম উলামা, মসজিদ, মাদ্রাসা, দাওয়াতের তাবলীগের উপরে যেই কোনো দলে হামলা করবা, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, হবে না, হবে না। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, বন্ধুর আমার, ইব্রাহিম আলাইহিস সালাম রে নিয়ে আসছে। আসার পরে বলল, ইব্রাহিম এইগুলি কি তুমি বাংছো? কোরাল কার গড়? কার গলাত কুরাল? আমরা বড় মূর্তি। তাই বড় মূর্তি যদি কুরাল গারো লাগায় বয়েতে হে ওই তো বাংছে। আমরা বড় খোদা জীবনে সোহে দেহে না, বাংবো কেমনে? তাই না কি বলা হয়? আমরার বড় খোদা কানে শুনে না, আমরার বড় খোদা কথা কইতারে না। মুসাআতু হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহু আল্লাহ। এই পৃথিবীতে একজন পুরুষ বা মহিলা আল্লাহকে যদি আল্লাহ বলনেওয়ালা থাকে তো আল্লাহ তাআলা কিয়ামত করবেন না। তাহলে একটা মুসলমানের দাম বেশি না কম? একজন মুসলমানের দাম আল্লাহর কাছে এত বেশি
যেই মুসলমান দুনিয়ার জমিনে একবার আল্লাহকে ডাক দিলে আল্লাহ বারবার জবাব দেয়, বান্দা তোমার কি লাগবে বলো, আমি আল্লাহ তোমাকে দিয়ে দিব। আরো জোরে কর। দেখেন আল্লাহ আমাদেরকে নিয়ামত এই পরিমাণ দিছে, মাথার উপরের দিকে তাকাইলেও আল্লাহর দেওয়া নিয়ামত, পায়ের নিচেও আল্লাহর দেওয়া নিয়ামত। লম্বালো চিনেন? লম্বালো মাটির নিচে হয় না উপরে হয়? লম্বা আলু লাগান না লত লাগান? লত লাগাইয়া আপনি বাড়িতে এসে বয়ে রইছেন, কয়েক মাস পরে এই ক্ষেতের মধ্যে মুড়া মুড়া লম্বা আলু দিল কেডা? আরো জোরে কন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাইসব আমার, আমরা যারা ডাইনে বামে দাঁড়িয়ে আছি সকলে ভিতরে বসে পড়ি। মাহফিলের প্যান্ডেলের ভিতরে বসলে আল্লাহর পক্ষ থেকে আপনি রহমতের ভাগ্যবান হবেন, রহমতের বাগী হবেন। এই জন্য আমরা এদিক সেদিক ঘোরাফেরা না করে প্যান্ডেলের ভিতরে বসে পড়ি। আমি আপনাদের সামনে আল্লাহর কালাম থেকে তিলাওয়াত করেছি, নবীজির হাদিস থেকে একখানা হাদিসে কারিমা তেলাওয়াত করেছি। তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ প্রথমে জাহান্নামীদের কথা বলছেন। কারা কারা জাহান্নামে যাবে, এরা কারা, এদের ব্যাপারে আল্লাহ এই আয়াত নাজিল করছেন। আমি যখন বিবরণ দিব তখনই বুঝে লাইবেন যে আমি কি জাহান্নামের কাতারে না জান্নাতের কাতারে। 2 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতীদের আলোচনা করছেন, কারা কারা জান্নাতে যাবে। বন্ধুগণ আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে এই মাহফিলের শেষ পর্যন্ত থাইকা মুনাজাত করে যাওয়ার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। আরো জোরে সুরে বলি আমিন। বন্ধুগণ, অনুগ্রহপূর্বক বলছি, সামনে যে ফাঁকা জায়গাটা আছে একটু মেহরবানি করে ফিল আপ করে বসেন, একটু দয়া করে আসেন একটু আগায় বসেন। পিছনে যারা আসতেছে ওনারা যেন বসতে পারে। একজন যদি আরেকজনের জায়গা করে দেন আল্লাহ জান্নাতের ভিতরে জায়গা করে দিবে। সবাই ফাঁকা জায়গা ফিল আপ করে বসি। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইসব, আমি যে আয়াত পড়েছি এই আয়াতের মধ্যে আল্লাহ প্রথম বলেন ফাআম্মা মান তাগা, যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা জাহান্নামে হবে। যারা সীমা লঙ্ঘন করবে তাদের ঠিকানা কোথায়? জাহান্নামের মধ্যে হবে। প্রশ্ন জাগতে পারে সীমা লঙ্ঘনকারী কারা, এরা কারা? তাফসীরি কিতাবের মধ্যে লেখছে 1 নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করে না। এমন লোক আছে না নাই? আল্লাহ বিশ্বাস করে না। আপনারা কি আল্লাহ বিশ্বাস করেন? সবাই করেন? কয়জন? আঙ্গুল দিয়ে দেখান তো। আমার ভাইয়েরা, বন্ধুরা আমার,
এক নম্বর হইল যারা আল্লাহ বিশ্বাস করে না, সীমা লঙ্ঘনকারী। দুই নম্বর হলো যারা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শেষ নবী মানে না। এমন একটা দল আছে না নাই? এই দলের নাম কাদিয়ানি।